নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 9 জুলাই, বুধবার। এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে তুলতুলের স্কুল ছিল ঠিকই, তবে ওকে আর আজকে স্কুলে পাঠাইনি। আসলে তুলতুল এই 2-3 দিন ধরে দেখছিলাম হাতের আঙুলের নখগুলো দাঁত দিয়ে কাটছিল, যদিও ওর হাতের আঙুলের নখ থাকে না, কারণ নখ বাড়ার সাথে সাথেই আমি কেটে দিই। তো যাই হোক, ওই বুড়ো আঙুলের নখের যে পাশের চামড়াটা, ওটা ওই দাঁত দিয়ে কেটে ফেলেছিল। আর ব্যাস, তারপরেই আঙুল ফুলে লাল হয়ে ভালো মতন যন্ত্রণা করছে। গতকালকে সারাটা দিন খুব খ্যান করছিল। তো আমি ভাবছিলাম যে ও তো মাঝে মাঝেই ওরকম করে, কিন্তু সন্ধেবেলা দেখলাম এই হাতের আঙুলটা ভালো মতন ফুলে গেছিলো। তো সঙ্গে সঙ্গে ঘরে যা মেডিসিন ছিল সেগুলো সব লাগিয়ে দিয়েছিলাম। তো আজকে সকালেও দেখলাম আঙুলটা ফোলা আছে। আর সকালের দিকে বেশ ভালো বৃষ্টিও হচ্ছিল, ওয়েদারটাও এরকম। আর আজকে তো বুধবার, ওদের স্কুলে আজকে অ্যাক্টিভিটি ক্লাস হয়। তো এত কিছু ভেবে আর ওকে স্কুলে পাঠালাম না। দেখলাম স্কুলে গেলেই তো দৌড়াদৌড়ি করবে, কোথায় আবার খোঁচা টোচা লেগে যাবে, ব্যাস কান্নাকাটি শুরু করে দেবে। ম্যামকেও বুঝিয়ে বলতে পারবে না যে কোথায় ব্যথা করছে। আমি সকালে যেমন ঘুম থেকে উঠি সেরকম উঠে সমস্ত কিছু, মানে স্কুলে যাওয়ার জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম। এমনকি সকালে ওকে ঘুম থেকে ওঠানোর পর যে গরম জলটুকু খাওয়াই সেটাও নিয়ে এসেছিলাম এই ঘরে। কিন্তু তারপর হাতের অবস্থা দেখে দেখলাম যে থাক, আজকে আর পাঠাবো না। তো এখন ঘুমাচ্ছে, একটু ঘুমাক, কিছুক্ষণ পরেই ওকে ঘুম থেকে ওঠাবো। কিছুক্ষণ আগে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিলাম, আর এদিকে আমার সকালে কিছু কাজ বাকি আছে, এখন আমি সেগুলোই সারবো। তুলতুল এই 10:30 নাগাদ ঘুম থেকে উঠলো। আর ঘুম থেকে ওঠার পর ওর সকালের প্রতিদিনের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব সেরে কিছুক্ষণ আগে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম। আর এখন আমি ও ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে এদিকে ঘর দোরগুলো একটু মুছে নিচ্ছি। হ্যাঁ বাবা, পড়ে গেছে? ও আচ্ছা, তুলে দেবো। দেখ হানি কোথায় শুয়েছে, দেখ। তখন সকালের সমস্ত কাজকর্ম সেরে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম। হ্যাঁ, ক্লিপ, হ্যাঁ। আর এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। হ্যাঁ বাবা, কে কোথায় গেল? ঢাকনা? কিসের ঢাকনা? মাথা ঘুরে যাবে কিন্তু, দেখিস। কিসের ঢাকনা? যখন ছাদে ভিজে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে দুধটা জাল দিয়ে রাখলাম। আর এখানে আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে আমার জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি ফ্রেঞ্চ টোস্ট। সকালেও তুলতুলের বাবাকে ব্রেকফাস্টে ফ্রেঞ্চ টোস্টই বানিয়ে দিয়েছিলাম। ব্রেকফাস্টটা সেরে দুপুরে রান্নাটা বসাবো। আজকে অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় 1:45 মতন বাজে। তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু অনেক দেরি হয়ে গেছে, তাই এই সব রকম সবজি দিয়ে মুগ ডালের নিরামিষ খিচুড়ি বানাবো। আর তার সাথে একটু পাঁপড় ভাজা, একটু আলু ভাজা দেবো। হ্যাঁ মা, বল। না না, হাত দিও না বাবা। হ্যাঁ বাবা, গরম তো আছে, একটু ঠান্ডা হোক তারপর খাস। চল এবার স্নান করে নেবো বাবা।
এখন বাজে 2টো, আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট। আর রান্নাবান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এবার তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দেবো। আর আজকে দুপুরে রান্না হয়েছে সব রকম সবজি দিয়ে মুগ ডালের নিরামিষ খিচুড়ি, ব্যাট পাঁপড় ভাজা, আর তার সাথে একটু আলু ভাজা। এখন বাজে 3:50, আর তখন তুলতুলের বাবা আর তুলতুল ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবাকে খেতে দিয়ে তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। আজকে 2:10-15-র মধ্যে ওদের দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপর ধানিকে খেতে দিয়েছিলাম। ধানি যেহেতু খিচুড়ি খায় না, তো ওর জন্য একটু ওই ব্রেড দই দিয়ে মেখে খেতে দিয়েছিলাম। আর তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শোয়ালাম। শোয়ানোর 10-15 মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে। আজকে সারা দিনে মানে এখনও পর্যন্ত আঙুলে 2-3 বার মেডিসিনটা লাগিয়ে দিয়েছি, তো দেখলাম ফোলাটা অনেকটাই কমেছে। তারপর আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরেই সবেমাত্র উঠলাম। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, খিচুড়ি, আলু ভাজা আর ব্যাট পাঁপড় ভাজা। গুড ইভিনিং। এখন বাজে 6:20, আর আজকে আমার লাঞ্চের পর প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে যখন বেডে গেলাম তখন ওই 4:30 মতন বাজে। তো তারপর এই 40-45 মিনিট মতন একটু ঘুমিয়েছিলাম। তো আমি আর তুলতুল দুজনেই প্রায় একই সাথে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পর আমি বিকেলের টুকিটাকি কাজগুলো সেরে তুলতুলের বাবাকে, হ্যাঁ বাবা, একটু চা টিফিন বানিয়ে দিলাম। আর তুলতুলের জন্য এই সন্ধ্যাবেলা একটু দুধ মুড়ি খাওয়াবো, তাই দুধটা গরম করে ওর মধ্যে মুড়িটা ভিজিয়ে রেখে তুলতুলকে নিয়ে একটু ছাদে আসলাম। যবে থেকে এই বৃষ্টি শুরু হয়েছে রাস্তাঘাটের এমন পরিস্থিতি, বিকেলে আর তুলতুলকে নিয়ে বেরোনো হচ্ছে না। কোথায় বা খেলা করবে, সব জায়গায় তো জল কাদায় ভর্তি। তাই একটু ছাদে নিয়ে আসলাম এখন, একটু খেলুক, তারপর ঘরে নিয়ে যাব। এখন বাজে 8:15, আর সন্ধ্যাবেলা তখন আমি আর তুলতুল দুজনের ছাদে কিছুটা সময় কাটিয়ে ঘরে এসে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে উঠে তারপর তুলতুলকে দুধ মুড়িটুকু খাইয়ে যে 2-1টা কাজ ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। এটা হয়নি মা, বেঁকে গেছে। না বাবা, সুন্দর করে লেখো। মামা বলবে হ্যাঁ বলবো। মামা কেন ইরেজার করছি? তো ইরেজার দিয়ে ইরেজ করো। সাবধানে সর বাবা, সরে যাও। প্রতিদিনের মতন আজকেও তুলতুলের লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে কিচেনে এসেছিলাম রাতের রান্নাটা সারতে। রাতের রান্নাবান্না কমপ্লিট, রান্নাবান্না সেরে ওদের 3জনের খাবারটাই একসাথে বেড়ে নিয়েছি। আর আজকে রাতে রান্না হয়েছে ভাত, মুসুরির ডাল, আলু কুমড়ো সেদ্ধ,
আর এখন একটু পাঁপড় সেঁকে নেব। এখন বাজে 12:20, আর তখন আমি রাতের রান্নাটা সেরে নিয়ে প্রায় দিনের মতন আজকেও ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। গতকালকের মতন আজকেও 10:30টার মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওই 10-15 মিনিট মতন একটু টিভি দেখলো, তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। বেডে নিয়ে গিয়ে শোয়ালাম ঠিকই, তবে তুলতুল আজকে অনেকটা দেরিতেই ঘুমিয়েছে। মানে খেলা গল্প এইসব করতে করতে এই 11:30 নাগাদ ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে আমি কিচেনে এসে এখন আমি আমার জন্য ওই ছাতুর পুর ভরা পরোটা বানাচ্ছি। রাতে সাধারণত আমি হালকা ফুলকা কিছু একটা খেয়ে নিই, মানে মুড়ি হোক, একটু ব্রেড হোক, একটু স্যুপ হোক, এইসবই খাই। তো আজকে এই ছাতুর পরোটা খেতে খুব ইচ্ছা করছিল, তাই এখন ওই 2-3টে মতন পরোটা বানাচ্ছি। এখনও রাতের কোনো কাজই সারা হয়নি, সমস্ত কাজকর্ম বাকি রয়েছে। এই যে সিঙ্কে এত বাসনপত্র আছে, রান্নাঘর, গ্যাস ওভেন এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করব। আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেল এরকম বৃষ্টি হচ্ছে। আর আজকে সারাদিনে তুলতুলের ওই হাতের আঙুলটাই, মানে বুড়ো আঙুলে 8-9 বার মতন মেডিসিন লাগিয়ে দিলাম। তো দেখলাম ফোলাটা অনেকটাই কমেছে, মানে ফোলা লাল লাল একটা ভাব ছিল, সেটা অনেকটাই কমে গেছে। প্রথম তো একদমই হাত দিতে দিচ্ছিল না আঙুলে, কিন্তু অতবার ওষুধ দেওয়ার পর দেখলাম অতটা ওর ব্যথাটা নেই। দেখি আগামীকালকে কেমন থাকে, সেই বুঝে স্কুলে পাঠাবো। তবে আপাত দৃষ্টিতে তো মনে হলো ব্যথাটা অনেকটাই কমেছে। তবে যা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে মানে আগামীকাল সকালেও যদি এরকম বৃষ্টি হয় তাহলে ভাবনা চিন্তা করে স্কুলে পাঠাতে হবে। গত বছর একবার মানে এরকম বৃষ্টিতে স্কুলে যখন ওকে নিয়ে গেছিলাম তখন তো ঠিকঠাকই বৃষ্টি ছিল, মানে অতটা বৃষ্টি পড়ছিল না, কিন্তু বাড়ি ফেরার সময় এমন বৃষ্টিতে ফেসে গেছিলাম। আর আমাদের বাড়ির সামনে যে রাস্তাটায় এত জল জমে গেছিলো, মানে আসা বড় মুশকিল হয়ে গেছিলো। তবে এবার বর্ষাটা অনেকটা আগেই, মানে সময়ের অনেকটা আগেই চলে এসেছে। আর এই 10-12 দিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। নিয়ে তো দিয়েছি। ধানি শুয়ে পড়বো বা যাই হোক, এখন রাতে সমস্ত কাজকর্ম বাকি আছে, সেগুলো সব সারি, তারপর ডিনারটা করব। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।